Welcome to 15-minute campus. Hello, dear learners. Assalamu alaikum. We are going to start another video. Today, we'll talk about how to make simple sentences. আমরা সাধারণত বলে থাকি যে রহিম স্কুলে যায়, তুমি স্কুলে যাও, সে নিয়মিত পড়া শিখে, সে নিয়মিত খেলে, আমি নিয়মিত বাজার করি। এই জাতীয় যে বাংলা যে বাক্যগুলি আছে সেগুলো আমরা কিভাবে খুব সহজে ইংলিশে কনভার্ট করতে পারি তারই আমরা একটি সহজ স্ট্রাকচার শিখব। সেটি হলো রহিম স্কুলে যায়, সে বাজারে যায়, কিংবা তুমি বাজারে যাও, সে বই পড়ে। এই জাতীয় যে বাংলা ক্রিয়ার শেষে যেমন বই পড়ে, তুমি যাও, সে যায়, আমি খাই, তুমি খাও, এই জাতীয় বাংলা সাথে যদি এই জাতীয় বর্ণগুলির উচ্চারণ হয়ে থাকে তাহলে সাধারণত আমরা যে ক্রিয়াটা হয় সাধারণত যে খাওয়া, পড়া, এই জাতীয় ভার্ব ক্ষেত্রবিশেষ এস বাই এস যুক্ত হয়। এখন এস বাই এস কখন যুক্ত হয় তার ডিটেলস আমরা হয়তো পরবর্তী ভিডিওতে জেনে নিব, তারপরও এখন বলে দিচ্ছি। সাধারণত যে কাজটি করে সে হলো সাবজেক্ট, যেমন আই হতে পারে, হি হতে পারে, শি হতে পারে, দে হতে পারে, স্টুডেন্টস হতে পারে, পিপল হতে পারে। তো আমরা সাধারণত মূল ভার্ব ব্যবহার করি। ক্ষেত্রবিশেষ আমরা মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত করি। আমরা জানি অনলি 3টি ওয়ার্ড ব্যতীত সবই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন আই, আই, উই, ইউ। অনলি এই 3টি ওয়ার্ড ব্যতীত পৃথিবীর সব কিছুই থার্ড পারসন। এখন থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। যদি কোনো কাজ কি কাজ করে সেই কাজটি উল্লেখ থাকে তাহলে অবজেক্ট, না হলে এক্সটেনশন। আমরা কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি, যেমন আমরা প্রতিদিন বাড়ির কাজ করি, তাহলে উই ডু হোম ওয়ার্ক ডেইলি। যদি বলি আমরা নিয়মিত স্কুলে যাই তাহলে উই গো টু স্কুল ডেইলি। আমরা ডেইলি না দিয়ে রেগুলারলি দিতে পারি। প্রতীক প্রতিদিন স্কুলে যায়, তাহলে প্রতীক goes to school daily. প্রতীক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাট মিনস প্রতীক আই, উই, ইউ ব্যতীত একটি ওয়ার্ড। এখন প্রতীক না হয় যদি সে হয় তাহলে হি গোজ টু স্কুল ডেইলি। যদি শি হয় তাহলে শি গোজ টু স্কুল ডেইলি। যদি বলা হয় মেয়েটি নিয়মিত পড়া শিখে, দ্য গার্ল, শেখা ইংরেজি লার্ন, দ্য গার্ল লার্নস হার লেসন ডেইলি। এভাবে আমরা শত শত বাক্য তৈরি করতে পারি। সে সময় নষ্ট করে না, তাহলে হি ডাজেন্ট। আমরা জানি এই ক্ষেত্রে ডু নট অথবা ডাজেন্ট আমরা ব্যবহার করি, তাহলে হি ডাজেন্ট স্পয়েল টাইম। যদি বলা হয় সে টাকা নষ্ট করে না, তাহলে হি ডাজেন্ট স্পয়েল মানি। যদি বলা হয় সে তার শক্তি নষ্ট করে না, তাহলে হি ডাজেন্ট স্পয়েল হিজ এনার্জি। ওকে, আমরা আরও কিছু এক্সাম্পল দেখি, যেমন আমরা প্রকৃতির যত্ন নেই না, তাহলে উই ডোন্ট। এখন ডোন্ট হলো কেন? কারণ আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যতীত নেগেটিভ করতে গেলে আমরা ডোন্ট ব্যবহার করি। তাহলে উই ডোন্ট টেক কেয়ার অব নেচার। তাহলে আমরা প্রকৃতির যত্ন নেই না, তাহলে উই ডোন্ট কেয়ার অফ আওয়ার নেচার। তাহলে তোমরা প্রকৃতির যত্ন নেও না, তাহলে ইউ ডোন্ট টেক কেয়ার অফ ইউর নেচার। বলা যে তারা, তাহলে দে ডোন্ট টেক কেয়ার অফ দেয়ার নেচার। প্রতি বছর বন্যা আমাদের দেশে হানা দেয়, তাহলে সাবজেক্ট কি? ফ্ল্যাড। ফ্ল্যাড অ্যাটাকস in our country yearly. That means flood
অ্যাটাকস ইন আওয়ার কান্ট্রি ইয়ারলি, অথবা ওয়ান্স ইন এ ইয়ার, এটা দুইভাবে লেখা যায়, ইয়ারলি অথবা ওয়ান্স ইন এ ইয়ার। প্রতি বছর বন্যা আমাদের দেশে হানা দেয়, তাহলে ফ্লাড অ্যাটাকস ইন আওয়ার কান্ট্রি ইয়ারলি। এ জাতীয় বাক্য, হাজার হাজার বাক্য, সহজ একটি স্ট্রাকচার শিখে আমরা শিখতে পারি এবং আমাদের ইংরেজি দুর্বলতা আমরা সহজে দূর করতে পারি। আমাদের এই জাতীয় অনেক স্ট্রাকচার বেসিক টু বোর্ড ইংলিশ বইটিতে দেওয়া আছে। আশা করি তোমরা এই বইটি সংগ্রহ করবে মাত্র 350 টাকায়। ঘরে বসে বইটি পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, নাম্বারটিতে নক দিলেই তোমরা পেয়ে যাবে এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবে এবং পরবর্তী ভিডিওর জন্য তোমরা নোটিফিকেশন বেলটি অন করে দিবে। Thanks for watching.